আমাদের এই সাহসী ছাত্র সমাজ যারা এইভাবে জীবন দিল, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হলো, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আমাদের এই শহীদদেরকে, আহতদেরকে আমাদের সরকার, এখন যে সরকার কিংবা আগামী দিনে যে নির্বাচিত সরকার হবে, তাদেরকে যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা হয়, তাদেরকে যেন যথাযথ মর্যাদা দেওয়া হয়। এটা একটা মর্যাদা, খ্যাতি, বীর ইত্যাদি। কিন্তু তাদেরকে আসল মর্যাদা দেওয়া হবে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করে সফল হলো, যদি সেটাকে আমরা পার্মানেন্ট রূপ দিতে পারি, সেটাকে যদি আমরা স্থায়িত্ব দিতে পারি। তারা যে দাবিটা করেছে তারা কিন্তু কোনো অযৌক্তিক দাবি করে নাই। তারা 18 কোটি মানুষের হৃদয়ের কথা বলেছে। তারা 18 কোটি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পেরেছে, যেটা ওই স্বৈরাচারী সরকার বুঝে নেই। ফলে 18 কোটি মানুষ তাদের সাথে নেমে গিয়েছিল। তারা কি বলেছে? উই ওয়ান্ট জাস্টিস। এটা তো আল্লাহর কথা। আপনারা সম্মানিত খতিবগণ, আমাদের বায়তুল মুকাররমের খতিব সাহেব, ওনারা যখন জুমার খুতবা দেন তখন এই আয়াত তেলাওয়াত করেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই কথাগুলো আমরা বলি না ওখানে? এটা আল্লাহরই কথা, যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা জাস্টিস কায়েম করো। আজকে তো এটা ঠিক, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়ার পরেও আমাদের এই জাতির বিভিন্ন মানুষেরা গড় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত সর্বত্র বৈষম্যের শিকার। কোথাও ইনসাফ নেই, আদর নেই। পরিবারে আপনার বড় ভাই যার শক্তি আছে, সে তার ছোট ভাইকে ঠকায়, জমি জমা দিতে চায় না সঠিকভাবে, ভাই বোনকে দিতে চায় না, স্বামী স্ত্রীকে দিতে চায় না, বাপ ছেলে মেয়েকে দিতে চায় না। বহু ধরনের খোঁজ নিয়ে দেখেন বৈষম্য কিন্তু আছে, গড়ের ভিতরে আছে। সামাজিক যে সালিশ হয়, সেই সালিশে টাকা খেয়ে সবলের পক্ষে আর দুর্বলের বিপক্ষে, ন্যায় বিচারের বিপক্ষে রায় দেওয়া হয়। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, নারীর ইজ্জত লুণ্ঠন, ইফটিজিং ইত্যাদি থেকে শুরু করে অশ্লীলতা, বেহায়াপনা এই সমাজে এমনভাবে জেঁকে বসেছে, আমাদের আগামী প্রজন্ম তাদের চরিত্র সম্পূর্ণরূপে বিসর্জন দিতে শুরু করেছে। আজকে চরিত্রের কোনো গাইডলাইন, কোনো দিক নির্দেশনা আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারছে না। তাহলে এই সমাজে আমরা হাজার হাজার আলেম আছি, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওয়াজও আছে, তাফসিরও আছে, কিন্তু আমরা কিশোর জ্ঞান তো বন্ধ করতে পারতেছি না, আমরা দর্শন তো বন্ধ করতে পারতেছি না, আমরা তো চাঁদাবাজি বন্ধ করতে পারতেছি না। এগুলো যদিও জাতীয় ইস্যু না, কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ কোনো ইস্যু না। এই যে ছাত্ররা এখন জাস্টিস চাইলো, তারা কিসের ভিত্তিতে জাস্টিস কায়েম করবে? আবার যদি সেই পুরাতন ধাঁচের রাজনীতি, পুরাতন নেতৃত্ব, সেই পুরাতন কার্যক্রম যদি আবার শুরু হয়, তাহলে এই ছাত্রছাত্রী যারা জাস্টিস চাইলো, জীবন দিল, তারা কি হতাশ হবে না? তারা হতাশ হবে। সেজন্য আমরা ফিল করি, আমরা যারা ইসলামী রাজনীতি করি, কিংবা আমরা যারা আলেম ওলামা, মসজিদের খতিব, ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, আমাদের একটা বিরাট দায়িত্ব আছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এখনো আলেম ওলামাদের বিশাল একটা নৈতিক প্রভাব আছে। এখনো একজন ইমাম সাহেব দাঁড়িয়ে মসজিদে যখন খুতবা দেন বা বক্তব্য দেন, তার বিপরীতে কেউ দাঁড়িয়ে, যত বড় গুন্ডা হোক, পান্ডা হোক, যত বড় রাজনৈতিক দলের নেতা হোক, সহসা বা সহজে এর বিরুদ্ধে দাঁড়াবার সাহস হয় না। পরে নানা কৌশল করে ইমামকে চাকরি হয়তো বাদ দিয়ে দেয়, অন্য কিছু করে, কিন্তু তৎক্ষণাৎ করেছে, এটা করতে গিয়ে বরং গণদোলাইয়ের শিকার হয়েছে। তাইলে আমাদের সমাজ এটা যতই খারাপ হোক, এই খারাপের মধ্যেও ভালো দিক হলো যে আমাদের সমাজের মানুষেরা আলেমদেরকে মানেন, ওলামায়ে কেরামকে সম্মান করেন। এই যে শক্তিটা আমাদের, আমরা অনেক সময় এটাকে খুব বড় শক্তি মনে করি না, মনে করি যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বিরাট শক্তি, কিংবা অমুক তমুক দল এরা বিরাট শক্তি, জামায়াতে ইসলামী বিরাট শক্তি। নো ডাউট এইসব দল বড় শক্তি, কিন্তু আমি মনে করি না ওলামায়ে কেরাম কোনো দুর্বল শক্তি। আমি মনে করি ওলামায়ে কেরামের শক্তিও
বাংলাদেশে একটা কাউন্টেবল একটা বিরাট শক্তি। আলহামদুলিল্লাহ, এই শক্তিটাকে প্রপারলি আমরা ইউজ করতে পারছি না, প্রপারলি আমরা কাজে লাগাচ্ছি না। সঠিক পরিকল্পনার আমাদের অভাব, সমন্বয়ের অভাব, আমাদের কর্মসূচির অভাব। কর্মসূচি বলতে যদি আমরা বুঝি যে একটা বড় ব্যানার লাগে জাতীয় ঐক্য, সবাই মিলে এক মঞ্চে এসে বিরাট বক্তৃতা দেওয়া কিংবা মিছিল করা, এটা কোনো কর্মসূচি না। জাতি গঠনের যে কর্মসূচি, জাতি বিনির্মাণের যে কর্মসূচি, আপনি যদি আদর্শ নাগরিক তৈরি করতে না পারেন তাহলে আদর্শ নেতা পাবেন কোথায়? আদর্শ নাগরিক, সুনাগরিক তৈরি করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত এটা এবল করে না, তারা ক্যাপাবল না। কিন্তু আমাদের আলেম সমাজ যদি চান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ছাত্র ছাত্রীদের মাথায়, আমাদের যুবকদের মাথায়, আমাদের গণমানুষের চিন্তায় আমরা যদি এই কথা ঢুকাইতে পারি যে যদি জাস্টিস পেতে চাও তাহলে তোমাকে মদিনা রাষ্ট্রের দিকে ফিরে যেতে হবে, তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে নেতা মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা যদি আমাদের ছাত্র ছাত্রী, আমাদের যুবক যুবতী, আমাদের গণমানুষের চিন্তার মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারি, আমরা রাসূলের সিরাত যদি তাদের সামনে তুলে ধরতে পারি, জীবনে যদি তাদের সামনে তুলে ধরতে পারি, পারিবারিক বৈঠকে, মসজিদের ওয়াজ মাহফিলে, প্রয়োজনে খতিবগণ আমাদের ছাত্রদের জন্য, যুবকদের জন্য আলাদা সেশন দিতে পারেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওয়াজে গেলে তিনি ছাত্রদের আলাদা সেশন রাখতেন, তিনি মহিলাদের আলাদা সেশন রাখতেন, তিনি যুবকদেরকে আলাদা অ্যাড্রেস করতেন এবং যুবকরা উজ্জীবিত হইত। আজকে আমাদের খতিবগণ এই যে সমাজে অসামাজিক কার্যক্রম হচ্ছে, এই যে মদুরি যারা, এই যে মদ গাঁজা ফেন্সিডিল নারী এগুলো নিয়ে যারা পড়ে থাকে, তাদেরকে যদি আমরা আপন করতে পারি, তাদেরকে যদি আমরা কাজ হাতে তুলে দিতে পারি, তাদেরকে যদি আমরা কোরআন শিক্ষা দিতে পারি, পাড়ায় মহল্লায় সর্বত্র মানুষের মধ্যে এই আবেগ আনতে হবে, এই ভালোবাসা আনতে হবে, এই দাবি উঠাইতে হবে যে আমরা জাস্টিস প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন চাই। এইটা যদি আমরা করতে পারি, এটার জন্য মেহনত করতে পারি, বাংলাদেশে মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে জামাতে নামাজ পড়ে চা পানি খেয়ে কাজে যায়, আবার এশার নামাজ শুনে, এশার আজান শুনে নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়। এটা একটা চিরায়িত মুসলিম ঐতিহ্যের দেশ, এখানের মানুষ রেডি আছে, কিন্তু মানুষকে আরো এডুকেটেড করতে হবে কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে। দ্বীন কায়েম করা যে ফরজ, আল্লাহ যে সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান আল্লাযী আওহাইনা ইলাইকা আমা ওয়াসাইনা বি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এটার ব্যাখ্যা আবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্নটা দিতে দেখেছি যে দিন কায়েম বলতে এটা না ওটা না। আল্লাহ কি বুঝিয়েছেন, আল্লাহ কি মিন করেছেন, আমরা সবাই দোয়া করি এই আয়াত দ্বারা আল্লাহ যা মিন করেছেন এটা যেন আল্লাহ আমাদের জেহেনে দিয়ে দেন। এটা যদি এটা হয় যে সকল জাহিলিয়াতের অপসংস্কৃতির কবর রচনা করে আল্লাহর বিধানকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে, আল্লাহর বিধানকে বিজয়ী করে যদি কথা হয়ে থাকে, তাহলে এটার বিপরীতে দাঁড়ালে সত্যের বিপরীতে আমি দাঁড়ালাম, আমি বাতিলের পক্ষে দাঁড়ালাম। আল্লাহ বলছেন নবী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দিন বিজয়ী করা। এটা কোনটা? তাই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। একই আয়াতের পরে তিন রকম ভাবে আসছে। আল্লাহ নিজেই সাক্ষী যে তিনি তার নবীকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে করে আদিয়ানে বাতিলের উপরে, সকল বাতিল মতবাদের উপরে দিনকে বিজয়ী করতে পারেন। এটা তাহলে কি আসলে? এবং আল্লাহ আমাদেরকে এটাও ডাক দিচ্ছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তো দল দুইটা বলেন, আমরা দেখি অনেক দলের কথা বলি না। এখানে আমাদের যে বিভিন্ন দলের নাম আছে আমি এটা বোঝাচ্ছি না। প্রকৃত অর্থে দল কিন্তু আপনি যে ব্যানারেই থাকেন সবাই মিলে আমরা একটা দল, আমরা হলাম আল্লাহর দল। আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানি, আমরা যারা ইবাদতের জন্য মসজিদে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে যাই, তিনি যে পন্থী ইমাম হন না কেন, তাদের ব্যাপারে কোনো সন্দেহ করা এটাই সন্দেহের ব্যাপার। কেউ কাউকে কোনো ধরনের আঘাত করার দরকার নাই। আমরা সবাই
যার যার কথা বলবো, অন্যের কথাকে মূল্যায়ন করব, বোঝার চেষ্টা করব, ছোটখাটো কারণে একে অন্যকে আমরা আঘাত করব না, কষ্ট দিব না, এটাই তো যথেষ্ট। তো সুতরাং হযরত উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ আছি, আজকেই তো প্রমাণ হলো আমরা ঐক্যবদ্ধ আছি, এবং ইতিমধ্যে আন্দোলনেই তো প্রমাণ হলো আমরা ঐক্যবদ্ধ আছি, এবং সামনে আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই জাতি বিনির্মাণে ওরা যে রক্ত দিয়ে একটা ভিত তৈরি করলো, প্রাসাদের ইমারতের যে ভিত্তি প্রস্তর স্থাপন করলো, ইমারত নির্মাণ করবে কে? এই ছাত্ররা পারবে? অন্য রাজনৈতিক দলগুলো পারবে? আমরা তো সবাই কম বেশি চিনি। এই দায়িত্ব উলামায়ে মাশায়েখদেরকে নিতে হবে। একেবারে ফাউন্ডেশনের জায়গা থেকে এখন বিল্ডিং উঠানোর কাজে মূল শ্রমিক এবং ইঞ্জিনিয়ারের দায়িত্ব দুইটাই পালন করতে হবে হযরত উলামায়ে কেরামকে।